নমস্কার দর্শক বিন্দু, এখনকার সব থেকে বড় খবর কিন্তু অনলাইন নিউজ ডেস্ক পত্রিকায় কিন্তু চলে এসেছে। আপনারা অনলাইনে যে খবরের শিরোনামে দেখতে পাচ্ছেন, ওয়েস্ট বেঙ্গল ডিএ সরকারি কর্মীদের বকেয়া ডিএর প্রথম কিস্তি কবে দেবে নবান্ন, তারিখ জানিয়ে দিল রাজ্য সরকার। তো এই মুহূর্তে সব থেকে বড় খবরটি আপনারা দেখতে পাচ্ছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কিন্তু রাজ্য সরকারের বকেয়া ডিএ 25% পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে জুন 27-এর মধ্যে। তাহলে সরকারি কর্মীদের বকেয়া ডিএর প্রথম কিস্তি কবে দেবে, মিলল বিরাট খবর। সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে কিন্তু ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন দপ্তর এবং জেলা বিভাগে কিন্তু নির্দেশ পাঠানো হয়েছে এবং সেই লিস্টগুলি তৈরি করা হচ্ছে এবং প্রযুক্তির উপর নির্ভর করে কিন্তু কর্মীদের ডিএ প্রাপ্য যারা রয়েছেন তাদেরকে কিন্তু ডিএ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তো এখান থেকে আপনাদের আমি খবরটি আরো বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি। এই সিস্টেম অনুযায়ী 2009 জুলাই থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক কর্মীর হিসাব নির্ধারণ করা হচ্ছে। লক্ষ্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে যথাযথ অর্থ প্রদান নিশ্চিত করা, এটা কিন্তু রাজ্য সরকার কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন। পর্যায়ক্রমে মিলল আরো কিস্তি। এই প্রথম দফা প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত রিপোর্ট তৈরি করা হবে এবং সেই রিপোর্টের ভিত্তিতে আগামী দিনে আরো কিস্তি বকেয়া পরিশোধের সম্ভাবনা রয়েছে। তবে কবে মিলবে পরবর্তী দফা সেই বিষয়ে এখন পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়নি, কিন্তু বিশেষ সূত্রে যেটা খবর পাওয়া গেছে সেটা হলো যে প্রথম কিস্তি কিন্তু 27শে জুনের মধ্যে কিন্তু 25% ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে চলেছে। এখানে খুশি খবর রয়েছে রাজ্য সরকারি কর্মচারী কত মাসের বকেয়া ডিএ দেওয়া হচ্ছে। 2008 সালের এপ্রিল মাসে 2019 সালের ডিসেম্বর সময়কালে মোট 141 মাসের বকেয়া কিন্তু দেওয়া হচ্ছে। কিভাবে হিসেব করা হচ্ছে ডিএ? আইএফএমএস অর্থাৎ ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে কিন্তু কর্মীদের বকেয়া ডিএ হিসেব নিকেশ কিন্তু করা হয়েছে এবং পরবর্তীতে কিস্তির টাকা কবে দেওয়া হবে এখন পর্যন্ত সরকারিভাবে দ্বিতীয় কিস্তির সময়সীমা নির্ধারণ করা হয়নি। রিপোর্ট জমা পড়ার পরে কিন্তু সিদ্ধান্ত জানানো হবে। আশা করছি আজকে ভিডিও আপনাদের ভালো হয়েছে। যদি লাইক করবেন, আপনাদের বন্ধু বান্ধব ভিডিওকে অবশ্যই শেয়ার করে নেবেন। চ্যানেল তুলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ভিডিওটা অবশ্যই। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।